আমরা চলে এসেছি 14 সি এর 1, 2 নম্বর অঙ্কগুলোতে। তো কি বলছে, 1 নম্বরটা বলছে যে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। ঠিক আছে, পাই রেডিয়ান সবসময়ের জন্য তোমাদের মাথায় রাখবে, যদি এই প্রশ্নটা আসে তোমরা লিখে দেবে পাই রেডিয়ান সমান সমান ধ্রুবক কোণ, কারণ পাই রেডিয়ানের একটা এক্স্যাক্ট ভ্যালু হয়, তো সেই কারণে পাই রেডিয়ানকে আমরা ধ্রুবক কোণ বলে থাকি। ঠিক আছে, এইটুকু শুধু তোমরা মাথায় রেখে দেবে। যাই হোক, তাহলে প্রথম নম্বরটা হয়ে গেল। এবার দ্বিতীয় নম্বরটা বলছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান সমান কত হয়। ঠিক আছে, তো এই অঙ্কটা কিভাবে করব, দেখো পাই রেডিয়ান সমান সমান আমরা কত জানি, 180 ডিগ্রি। তো পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয়, আমাদের জিজ্ঞাসা করেছে 1 রেডিয়ানের মান কত, তাহলে 1 রেডিয়ান সমান সমান কত হবে, 180 ডিভাইডেড বাই পাই, এত ডিগ্রি, তাই না? তাহলে 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি সেটাতে পেয়ে গেলাম। এবার তাহলে আমরা কি করব, 22-এর 7 বসিয়ে দেবো। তো নিচে 22-এর 7 বসিয়ে দিলাম, সমান সমান 180 ইন্টু 7 উপরে চলে গেল, নিচে চলে এলো তোমাদের 22। তো 2 দিয়ে 11 এবং 2 দিয়ে উপরে 90, 7 নং 63 মানে 630 ডিভাইডেড বাই 11। তাহলে 630কে বাদিকেই করি, 630কে তোমরা 11 দিয়ে ভাগ করো, কত পাবে, 5 11 55, 5 আর 3 8 80, 7 11 77, পড়ে রইল কত 3। তাহলে 57 পূর্ণ 3-এর 11 এত কি ডিগ্রি। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 57 ডিগ্রি প্লাস 3-এর 11 ডিগ্রি। তো ডিগ্রি হিসেবে আমরা বলেছিলাম যে ফ্র্যাকশানে রাখা যায় না, তো এটাকে কি করব, আমরা মিনিটে নিয়ে আসব। তাহলে 3-এর 11 যেটা রয়েছে সেটাকে আমরা মানে ডিগ্রিতে আছে, মিনিটে নেব। তাহলে কি করব, 60 দিয়ে গুণ করব, তাহলে টোটালটা মিনিটে চলে গেল। তাহলে এবার কি করব, উপরে দেখা যাচ্ছে 3 6 18 মানে 180 ডিভাইডেড বাই 11 মিনিট। তো অবভিয়াসলি এবার এটাকে একটু ভাগ করব, 180, আচ্ছা ডান দিকেই করে দিই, 180 এখানে লিখে নিই। তাহলে কত আসবে, 11কে 11 7 70, 6 11 66, পড়ে রইল কত 4। তাহলে এখানে কত পেলাম, 16 পূর্ণ 4-এর 11, আর এটা কিসে, মিনিটে পেলাম, তাই তো? তাহলে এইবার এইখান থেকে তোমরা দেখো আমরা 16 মিনিটটাকে আলাদা করে নেবো। তাহলে 3/11 ডিগ্রি সমান সমান কত পেলাম, 57 ডিগ্রি প্লাস 16 পূর্ণ 4-এর 11 মিনিট। তো এবার 4-এর 11 মিনিটটাকে তো এইভাবে রাখা যায় না, তো জিনিসটাকে আমরা এইভাবে লিখবো, 57 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 4-এর 11 মিনিট। তো 4-এর 11 মিনিটটাকে এবার আমরা কি করব, সেকেন্ডে নেব। তাহলে মিনিট রয়েছে, সেকেন্ডে নেব মানে 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে 60 দিয়ে গুণ করে দিলে কত হয়, 4 × 24 মানে 240/11। তোমাদের এই ভাগগুলো করতে হবে, কিছু করার নেই। তো 2 দিয়ে যদি করি 22, পড়ে রইল কত 2 20, 11কে 11 9, তাহলে 21 পূর্ণ 9-এর 11 এত সেকেন্ড। এইবার তোমরা একটা জিনিস ভেবে দেখো যে 57 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস এখানে কত পেলাম, 21 পূর্ণ 9-এর 11 সেকেন্ড। এবার এই 9-এর 11 সেকেন্ড তোমরা বলবে দাদা এইটাকে আরও ছোট করো। 9-এর 11 সেকেন্ডটাকে কি ছোট করবো, কারণ সেকেন্ড হচ্ছে হলো সব থেকে ছোট একক, তো এর থেকে ছোট এককে পরিণত করা যায় না। সেই কারণে 21 পূর্ণ 9-এর 11 যেটা, সেটাকে আমরা প্রায় 22 ধরে নেব। বোঝা যাচ্ছে? এটাকে কি করব, 22 সেকেন্ড ধরে নেব। তাহলে এইটুকু যদি 22 সেকেন্ড ধরি, তাহলে ওভারঅল অ্যান্সার আমাদের কত এলো, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এইটাই তোমাদের 1 রেডিয়ানের মান। সেই জন্য দেখো তোমাদের প্রশ্নে ডান দিকে প্রায় বলে দিয়েছে। কেন প্রায় বলেছে, এই যে আমরা যে 9-এর 11 সেকেন্ডটাকে 21 পূর্ণ 9-এর 11 সেকেন্ডটাকে 22 সেকেন্ড ধরে নিয়েছি। তাহলে অ্যান্সার কত হলো, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ব্যাস, এটাই হলো অ্যান্সার। তো তোমরা বলবে দাদা এক নম্বরের জন্য এতটা কেন খাটতে যাবো? ঠিক আছে, তো তোমরা কি করবে, তোমরা 1 রেডিয়ান সমান সমান এটা ডাইরেক্ট মুখস্থ করবে, কারণ এই প্রশ্নটা ডাইরেক্ট তোমাদের পরীক্ষায় আসে যে 1 রেডিয়ান সমান সমান কত হয়, ডাইরেক্ট মুখস্থ করবে। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। যদি কেউ মুখস্থ না করো তাহলে দেখে নাও 1 নম্বরের জন্য এতটা প্রশ্ন মানে এতটা বড় অঙ্ক করতে হবে, তো সেই কারণে মুখস্থ করে নেওয়াটাই আমার মতে ভালো অপশন। 3 নম্বরটাতে চলে এসেছি আমরা। কি বলছে, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। আচ্ছা, আমাদের যখনই যে কোনো একটা কোণের সম্পূরক কোণ বলে দেবে, তখনই সেটাকে 180 ডিগ্রি থেকে বিয়োগ করব। আচ্ছা, 180 ডিগ্রি থেকে বিয়োগ করব কখন, যখন এটা ডিগ্রিতে বলে দেবে। এটা রেডিয়ানে বলেছে, তাহলে আমাদের 180 ডিগ্রি রেডিয়ানের মান কত হয়,
পাই রেডিয়ান হয়। তো সেই পাই রেডিয়ান থেকে এটা বিয়োগ করবো, মানে পাই থেকে এটা বিয়োগ করবো। তাহলে কত হবে পাই বিয়োগ, কারণ পাই মানেই 180, এটা যেহেতু রেডিয়ানে ছিল সেই জন্য করেছি, 3π/8 ডাইরেক্ট করবো। তাহলে 8 নিলে 8 পাই মাইনাস 3 পাই সমান সমান কত হবে 5π/8, এত কি রেডিয়ান। তো ব্যাস হয়ে গেল, এটাই তোমাদের অ্যান্সার, 5π/8 রেডিয়ান হয়ে গেল। তাহলে তোমাদের 14 সি এর 1, 2, 3 এই 3টে শর্ট প্রশ্নই হয়ে গেল, যেখানে 2 নম্বরটাতে আমি বললাম যে এই মানটা মুখস্থ রাখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এইগুলোতে আশা করি কোনো রকমের কোনো সমস্যা নেই। যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও।